নমস্কার, আমি সৃজা। আপনারা মোটামুটিভাবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে কাউন্টার পয়েন্ট, সেখানে আমাকে অনেকেই চেনেন। গত বেশ কয়েক মাস ধরে আমি কন্টেন্ট বানাচ্ছি। আপনারা অনেকেই আমার কন্টেন্ট নিয়মিত ফলো করেন, আমি দেখেছি। কারণ আপনারা অনেকেই কমেন্ট দেন, যেটা থেকে আমি বুঝতে পারি হয়তো সবসময় আমি রিভার্ট ব্যাক করতে পারি না, বিভিন্ন কাজেও ব্যস্ত থাকি, সেই কারণের জন্য হয় না। কিন্তু আপনারা যখন কমেন্ট করেন আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ, রেসপন্স পাচ্ছি, মানে মানুষ শুনছেন আমার কথা। এটা খুবই বড় একটা পাওনা। গত কয়েক মাসের মধ্যেই আমার চ্যানেলটা মোটামুটিভাবে মানুষজন পছন্দ করছেন বলেই আমার মনে হয়েছে রেসপন্স দেখে। অনেকেই আছেন যারা গালাগালি করেন, সে মতের মিল না হলে গালাগালি করবেন, এটা তো আশ্চর্যের কিছু নয়। বিরোধিতা থাকতে হবে, আর বিরোধিতা থাকলেই আমাদের যে কোনো জিনিসেরই স্ট্যান্ডার্ডটা হাই হয়, আরও বেটার করার ইচ্ছা থাকে। বা অনেক সময় এই যে মানুষ এতটা বিরোধিতা করছে, এটার জন্য মনে হয় যে হ্যাঁ, আমি সঠিক করছি বিষয়টা। তো যাই হোক, এইগুলো ঠিক বলার জন্য আজকে আমি এটা বলতে বসিনি। যেটা বলার গুরুত্বপূর্ণ কথা, যেটা বলার জন্য এটা শুরু করলাম বা এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যে কাউন্টার পয়েন্ট চ্যানেলটা আমার কয়েক মাস মাত্র হয়েছে, 6 মাস মতন হয়েছে। সেখানে আমি ভালো রেসপন্স পেয়েছি। ওই চ্যানেলটা যেদিন প্রথম তৈরি করেছিলাম, আমি একটু টেকনিক্যালি চ্যালেঞ্জড, আমি খুব বেশি পারি না। প্রথম তো এডিটও করতে পারতাম না, এখন ঠেকায় পড়ে কিছুটা শিখেছি। মানে মোটামুটি একটা ম্যানেজ করে নেওয়া, কাজ চালানোর মতো করে শিখেছি, আগে ওটুকুও পারতাম না। তো যাই হোক, আমাকে বানিয়ে দিয়েছিলেন আমার একজন সিনিয়র এক্স কলিগ আর কি। তো যেদিন আমি প্রথম বানিয়েছিলাম সেদিনই উনি আমায় বলেছিলেন যে আমি যেন আর একটা ব্যাকআপ চ্যানেল করি। সেটার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বা গোটা দেশের যা পরিস্থিতি, তাতে আমরা যারা বামপন্থী রাজনীতির সঙ্গে রয়েছি তাদের ভীষণভাবে সমস্যা। আমার ফেসবুক যে পেজটা রয়েছে, মানে প্রোফাইল রয়েছে, সেখানে তো বোধহয় প্রতিদিনের রিপোর্ট মারা চলে। তার সঙ্গে ইউটিউবেও হয়তো রিপোর্ট মারা চলে আমার মনে হয়, কারণ এক একটা কন্টেন্ট এত বেশি ভিউ পাচ্ছে, আর যখনই কিছু বেশি বিতর্কিত কন্টেন্ট সেটার ভিউ পাচ্ছে না, আমার তখন মনে হয় মেবি রিপোর্ট মারা হয়েছে। এবার আমি যেহেতু বললাম যে আমি টেকনিক্যালি একটুখানি চ্যালেঞ্জড, ফেসবুকটা বুঝতে পারি, কারণ ফলোয়ার্সটা যখন ঝপ করে কমে যায়, পড়ে যায়, বা ফলোয়ার্স বাড়ে না, তখন বুঝতে পারি যে হ্যাঁ, তার মানে কিছু একটা গোলমাল হয়েছে, রিপোর্ট মেরেছে। বা বিভিন্ন রেস্ট্রিকশন তো ফেসবুক প্রতিদিন প্রতি মুহূর্তে ফেসবুকের রেস্ট্রিকশন চলে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে আমার মায়ের মতন কঠিন শাসনেই রাখে ফেসবুক আমাকে। তার সঙ্গে হয়তো ইউটিউবটাতেও চলে। যাই হোক, তো সেটার জন্য আমি যেদিন প্রথম ওই কাউন্টার পয়েন্টটা বানিয়েছিলাম, সেদিনই আমাকে ওই আমার সিনিয়র দাদা উনি বলেছিলেন যে যেন আমি একটা ব্যাকআপ চ্যানেল রাখি। এবার তখন আমি জানতাম না যে আমি যেগুলো বলবো সেগুলো মানুষ আদৌ কতটা শুনবেন, তাদের পছন্দ হবে কি না, চ্যানেলটার কি রেসপন্স হবে। তো আমি ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নিইনি। আমার মনে হয়েছিল ঠিক আছে, শুরু তো করা যাক, দেখা যাক না কি হয়। তো এই কয়েক মাসে আমি রেসপন্স দেখে বুঝলাম যে আপনারা বেশ সিরিয়াসলি নেন আমার কথা। তো সেক্ষেত্রে আমার তাহলে একটা দায়বদ্ধতা থাকে আপনাদের প্রতি। তো আপনারা যারা প্রতিদিন ফলো করেন তাদের জন্যই, মূলত তাদের কথা ভেবেই আমি আর একটা ব্যাকআপ চ্যানেল, এই যে ভিউ পয়েন্ট @সৃজা, সেটা তৈরি করলাম। কারণ সামনেই আমরা জানি 2026-এর বিধানসভা ভোট রয়েছে, এবং ভোটের আগে এখনই এত রেস্ট্রিকশন, এত সমস্যা চলছে, ভোটের আগে এইসব সমস্যা যে আরও বাড়বে সেটা আমরা মোটামুটিভাবে আমাদের নিজেদের বোধ বুদ্ধি দিয়েই বুঝতে পারি। তো বামপন্থী রাজনীতির সঙ্গে থাকার অনেক সমস্যা, বামপন্থী রাজনীতির সঙ্গে থাকা এবং লাল পতাকা বয়ে নিয়ে যাওয়ার অনেক পরিশ্রম, অনেক কষ্ট, কিন্তু দিন শেষে অনেক আনন্দ। তো বামপন্থী রাজনীতির সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনো থাকবো। শুধুমাত্র ব্যাকআপের জন্য এই ভিউ পয়েন্ট চ্যানেলটা বানিয়েছি, যে যদি বাই চান্স কোনো রেস্ট্রিকশন হয়, কোনো সমস্যা হয়, তখন যদি ওই কাউন্টার পয়েন্টে পোস্ট না করতে পারি, সেক্ষেত্রে কি করব। তো সেক্ষেত্রে সমস্যা যদি যাতে না হয়, এবং দুটো চ্যানেলই যাতে সমানে ক্রমাগত চলমান থাকে, কারণ দুটোতে একসঙ্গে তো রেস্ট্রিকশন দেবে না আশা করা যায়। তো যাতে একটা রেস্ট্রিকশনে থাকলে আর একটা আমি ইউজ করতে পারি সমানভাবে, প্যারালালি, সেটার জন্য যাতে আমার কন্টেন্ট বানানো, এবং আপনারা যারা অনেকেই লেখেন যে ভিডিও কেন দেরি হচ্ছে, বা অনেকে এটাও লিখেছেন যে একটা নির্দিষ্ট টাইমে যেন আমি ভিডিও বানাই বা সেটাকে দিই। তো নির্দিষ্ট টাইম মেনটেন করা সত্যি আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের কাছে অনুরোধ যে কাউন্টার পয়েন্টের পাশাপাশি এই চ্যানেলটাকেও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং আশা করা যায় আপনাদেরকে আশাহত করব না। আমি আগেও যেমন
বামপন্থী রাজনীতির সঙ্গে ছিলাম সেরকমই থাকবো, আগেও যেমন কন্টেন্ট বানাতাম সেরকমই বানাবো, সবটা একই রকম থাকবে। শুধুমাত্র এটা একটা এই viewpoint@srija এটা একটা ব্যাকআপ চ্যানেল, যাতে ওই চ্যানেলটায় কোনো সমস্যা হলে আমি যেন এই চ্যানেলটাকে প্যারালালি ব্যবহার করতে পারি, আমার কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও আপলোড যেন বন্ধ না হয়ে যায়। আপনারা যারা অপেক্ষা করে থাকেন তারা যেন আশাহত না হন, সেই কারণের জন্য এইটা বানানো। তো কাউন্টার পয়েন্টের সঙ্গে যেভাবে আমার সঙ্গে ছিলেন, যেভাবে আমাকে উৎসাহ দেন প্রতিদিন, একই রকমভাবে এই viewpoint@srija এই চ্যানেলটাতেও সমানভাবে আমাকে উৎসাহ দেবেন।